নমস্কার বন্ধুরা, আমি পিঙ্কি টুইন ফ্লেম চ্যানেলে সকলকে স্বাগত করছি। আজকে যে রিডিংটা হবে সেটা হচ্ছে আপনার পার্টনারের এই রিলেশন নিয়ে কী ভাবছেন, আপনার সঙ্গে যে রিলেশনটা উনি করেছেন, রিলেশনে মানে নেক্সট কি ভাবছেন। ঠিক আছে, এখন হতে পারে আপনারা কথা হচ্ছে, আবার নাও কথা হতে পারে, লেস কন্ট্যাক্ট হতে পারে, মাঝে মাঝে কথা হচ্ছে, মাঝে মাঝে বন্ধ হয়ে যাচ্ছে, আপনি তার ভাব বুঝতে পারছেন না, এরকম সিচুয়েশনও হতে পারে। রিডিংটা সবাই দেখতে পারে, ছেলে মেয়ে, সেম জেন্ডার, থার্ড জেন্ডার, ঠিক আছে, আর ম্যারিড, আনম্যারিড, এক্সট্রা ম্যারিটাল, সধবা, বিধবা, ডিভোর্সি, সবাই দেখতে পারে। এবার আমি যদি কোনো একটা ওয়ার্ড ভুলে গেছি তো সেটাও জুড়ে নেবেন। দেখুন, এখানে রিডিংটা প্রেমিক প্রেমিকাদের রিডিং করছি, বন্ধুটা হবে না, কিন্তু বন্ধু সম্পর্ক কিন্তু এটা হবে না। ঠিক আছে, সেম জেন্ডারে যদি আছেন, সেম জেন্ডারে আপনাদের মধ্যে একটা রিলেশন আছে, সেম জেন্ডার রিলেশন, তাহলে আপনারা দেখতে পারেন। ঠিক আছে, অনেকে সেম জেন্ডার রিলেশনে আসে, বলে আমরা বন্ধু, বাট বন্ধু তো হয় না ওই জিনিসটা। তো যাই হোক, আমার কাছে অনেক রকমই ক্লায়েন্টরা আসে, তো অনেকেই হয়তো বলতে ভয় পায় যে আমরা সেম জেন্ডারে বন্ধু। বন্ধু রিডিং আমি এখানে কিন্তু বানাচ্ছি না, রোমান্টিক অ্যাফেয়ার, রোমান্স একটা থাকবে, ভালোবাসা থাকবে সেই হিসেবে। ঠিক আছে, তো এই মুহূর্তে কি সিচুয়েশনে চলছে সেটা দেখব। সিচুয়েশনের মধ্যে কি চলছে সেইটা আগে নামের অক্ষরগুলো একটু দেখে নিই। নামের অক্ষরগুলো অনেকদিন দেখা হয়নি, নামের অক্ষরগুলো একটু দেখে নিই। ওকে, এম দিয়ে হতে পারে, জেড দিয়ে হতে পারে, ডি দিয়ে হতে পারে, ডাবল এম হতে পারে, ডাব্লু হতে পারে, সি দিয়ে হতে পারে, এন দিয়ে হতে পারে, অ্যান্ড এখানে কি আছে, ই দিয়ে হতে পারে, জি দিয়ে হতে পারে, এল দিয়ে হতে পারে, আর হচ্ছে এক্স হতে পারে। এক্স এর ভিডিওটা অনেকেই দেখে, ওয়াই দিয়ে হতে পারে। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ আপনাদের সকলকে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজের লাইফে অবশ্যই গ্রোথ করুন। ঠিক আছে, তো সিচুয়েশনটা আমরা দেখবো, ওসোজেন কার্ড থেকে দেখবো, আরও কিছু কার্ড নিয়ে আমরা দেখবো সিচুয়েশন কি চলছে এখন। Breakthrough, conditioning, going with the flow, okay, thunderbolt, experience, okay, letting go, healing, and competition, competition না, completion and postponement। ঠিক আছে, আর এনার্জেটিকভাবে দেখে নিই কি চলছে। তো দেখুন, বেসিক্যালি আপনাদের দুজনেরই রিলেশনের মধ্যে এখন ব্রেক থ্রু চলছে, একটা এমন সিচুয়েশন চলছে যেখানে পাস্টের কিছু জিনিস যেগুলো আঁকড়ে ধরেছিলেন, কার্মিক সিচুয়েশন হতে পারে, বা কার্মিককে আঁকড়ে ধরেছিলেন, বা যে কোনো সিচুয়েশন যেটাকে আপনি বা আপনার পার্টনার আঁকড়ে ধরে রেখেছিল, বিলিফ সিস্টেম হতে পারে, কার্মিক রিলেশন হতে পারে, প্যারেন্টস হতে পারে, প্যারেন্টসের কার্মা হতে পারে, ঠিক আছে, থার্ড পার্টি হতে পারে, আপনারও হতে পারে এটা। ঠিক আছে, অনেকে এক্সট্রা ম্যারিটাল দেখেন, আপনারও হতে পারে, ওনারও হতে পারে। রিলেশনের মধ্যে কিছু কার্মিক বন্ড ছিল, তো বন্ডগুলোও ভাঙছে। অ্যান্ড এখানে হতে পারে আপনার পার্টনার, এবার আমি হতে পারে ইউজ কেন করছি, এটা কালেকটিভ। ঠিক আছে, এটা তো প্রতিটা কথায় অবজেকশন মাঝে মধ্যে আমি দেখেছি, এটা কেন, ওটা কেন, এটা কেন, হ্যাঁ এটা কেন, তো প্রতিটা জিনিস আমি খুঁটিয়ে খুঁটিয়ে বলে দিই। হতে পারে কারণ এটা কালেকটিভ এনার্জি বলছি, এটা কারোর ব্যক্তিগত রিডিং না যে এটা হয়েই গেছে। ঠিক আছে, তো সেই কারণে হতে পারে। সমস্ত ট্যারো কার্ড রিডিং, অ্যাস্ট্রোলজি, প্রেডিকশন কিন্তু সম্ভাবনা বলে, বাকিটা ইউনিভার্স কিন্তু স্ট্যাম্প মারে। ঠিক আছে, সম্ভাবনা, আমাদের এনার্জি দ্বারা আমরা সেটাকে চেঞ্জও করতে পারি। এখন সিচুয়েশনটাকে আমরা, এই সিচুয়েশন চলছে, আমরা আরও হাই ভাইব্রেশনে থেকে এনার্জিটাকে চেঞ্জ করতে পারি, আবার লো ভাইব্রেশন থেকেও এনার্জিটাকে চেঞ্জ করতে পারি। ঠিক আছে, তো সম্ভাবনা, এগুলোকে বলে সম্ভাবনা। সেটা অ্যাস্ট্রোলজিও হতে পারে, ট্যারো কার্ড রিডিংও হতে পারে, সেই জন্য হতে পারে এনার্জিটা বলছি, সম্ভাবনা। তো কারণ এটা পার্সোনাল রিডিংও নয় যে হ্যাঁ ভাই হচ্ছে। তো দেখুন, এখানে ব্রেক থ্রু তো হচ্ছে কারণ না কারণ, কন্ডিশনিং হতে পারে, কোনো যে বেড়া জালে উনি এতদিন ফেসেছিলেন,
প্যারেন্টসের শিক্ষা, প্যারেন্টসের ট্রেডিশনাল হতে পারে, বা এমন কিছু জিনিস যেন ওনাকে বেঁধে রেখেছিলেন। উনি নিজের অরিজিনাল সত্তাকে খুঁজে পাচ্ছিলেন না, রিয়েল সত্তাকে উনি খুঁজে পাচ্ছিলেন না। তো এখানে ব্রেক থ্রু হচ্ছে, রিয়েল সত্তাকে খুঁজে বেরিয়েছিলেন, সাহসী দিকটা উনি হয়তো আপনার জন্য কোনোভাবে স্ট্যান্ড নিতে পারছিলেন না এতদিন, ঠিক আছে। রিয়েল সত্তাটাকে উনি নিজের খুশিটাকে চুজ করছেন। আগে হয়তো উনি ওনার ঘরের খুশি, সমাজের খুশি, এদের খুশি, ওদের খুশি, সবাইকে মাহাত্ম্য দিত। বাট এখন ওনার মনে হচ্ছে যে আমার কি, আমার নিজের লাইফের আমার খুশিটা কোথায়, আমার নিজের খুশি হয়তো আপনি, ঠিক আছে, হয়তো মানে আপনি কেন। তো সেই খুশিটাকে আমি হাঁটিয়ে আমি কষ্ট করে আছি, তো সেই জিনিসটা উনি কিন্তু এখান থেকে বেরাচ্ছেন। গোয়িং উইথ দ্য ফ্লো, ডিভাইন সারেন্ডার এনার্জির মধ্যে আছেন। অ্যান্ড এনার্জিতে এটাও চলছে, উনি বুঝতে পারছেন জীবনে সব কিছু থাকলেও আপনি যদি না থাকেন, সব কিছু থেকেও কিন্তু না থাকা। লাইফের মেন হচ্ছে আপনি ওনার শরীরের জান। আমাদের সোল যেমন আমাদের বডির জান, আমাদের বডি থেকে সোল যদি বেরিয়ে যায় আমরা মৃত হয়ে যাবো, ওরকমই আপনি ওনার জান, সেটা উনি বুঝতে পারছেন। মানে সোল আপনি থাকলে ওনার জীবনটা একটা আনন্দময় হয়ে উঠবে, না হলে ওনার লাইফটা সেই বেকার হয়ে উঠবে। ওকে, লেটিংও করছে কিছু নেগেটিভ জিনিস যেগুলো ওনার লাইফে চলছে, সেগুলো লেট গো করছেন উনি। হতে পারে অনেক কিছু জিনিস আপনার সঙ্গেও কিছু যদি হয়েছে সেগুলোও হতে পারে লেট গো, ভুল বোঝাবুঝি হতে পারে, মিসআন্ডারস্ট্যান্ড হতে পারে, সেগুলো আন্ডারস্ট্যান্ড করার চেষ্টা করছে ওনার। কিন্তু প্রতিটা চক্রায় কিন্তু ওনার কিন্তু অ্যাক্টিভেট অ্যান্ড ক্লিনজিং চলছে, যে কারণে হতে পারে উনি হেলথ ইস্যু চলছে, বা আপনাদের সম্পর্কটা একটা ডিসব্যালেন্স হয়ে গেছে। এই সম্পর্কটা এই মুহূর্তে এমন একটা সিচুয়েশনে হচ্ছে, যেহেতু এখানে আমরা দেখুন অনেকে, আমি একটা মানে বলে দিই, আমরা যদি মন্ত্র চ্যান্টিং করি বা স্পিরিচুয়াল ওয়ার্ক করি বা মেডিটেশন করি বা প্রাণায়াম করি বা ইনার ওয়ার্ক করি বা খাতায় লিখে নিজের চিন্তন মনন করি, যে কোনো বা সব যদি আমরা করি নিজের লাইফে স্পিরিচুয়াল ওয়ার্ক করি, তাহলে আমাদের লাইফে ফার্স্ট কি এনার্জি আসবে, কি হবে, একটা সম্পর্ক মধ্যে যদি আমরা ডিভাইন এত আমাদেরকে যদি গুতাচ্ছে, আমরা স্পিরিচুয়াল ওয়ার্ক করছি, তো প্রথমেই আমাদের বা রেকি হিলিং করছি বা যে কোনো হিলিং আমরা মধ্যে প্রসেসে যাচ্ছি, হিলিং বা যে কোনো স্পিরিচুয়াল ওয়ার্ক কী হবে, ফার্স্ট অফ অল আমাদের নেগেটিভিটিটা বার হবে শরীর থেকে। তো নেগেটিভিটিটা বার হওয়ার সময় ইনব্যালেন্স আমরা হয়ে যাই। এই যে পোর্টেলে তারপরে নিউ মুন, ফুল মুনে আমাদের এত ডিসব্যালেন্স মানে হয়ে যায় কেন হয়ে যায়? কারণ আমাদের ভিতর থেকে যে সাপ্রেস ইমোশনালটা সেটা জমা হতে থাকে, ঠিক আছে, সেটা বেরিয়ে যায়, সেই সময় ডিসব্যালেন্স ফিল হয়। তার আগে কিন্তু ডিসব্যালেন্স ফিল হয় না। তো সেই রকমই স্পিরিচুয়াল ওয়ার্ক করলে নেগেটিভিটি যে অংশটা সেটা হতে পারে। সম্পর্কটা আপনার যদি না হয়, আপনার সঙ্গে না হয়, কার্মিক সম্পর্ক হয়, বা এই ব্যক্তি আপনার যদি আপনার সঙ্গে ভালো না হয়, তো এই ডিভাইনই আপনার দিকে হাঁটিয়ে দিবে। কোনো ব্যক্তি, এই ব্যক্তি না হলেও কোনো ব্যক্তি যে আপনার সঙ্গে ছলনা করছে, সেলফিশ করছে, আপনার সমস্ত কিছু নিচ্ছে, গিভ অ্যান্ড টেক ব্যালেন্স নেই, সমস্ত কিছু যদি আপনি স্পিরিচুয়াল ওয়ার্ক করছেন, ঠিক আছে। তো এইখানে তো হতে পারে আপনাদের এইখানে অনেকেই স্পিরিচুয়াল ওয়ার্ক করতে করতেই আপনাদের মনে হতে পারে যে এটা আবার কি হচ্ছে, আমি এত ঠাকুরকে ইউনিভার্সকে মানছি, ম্যানিফেস্টেশন করছি, আমি এত ডিভাইনকে এত মন্ত্র চ্যান্টিং করছি আর রেকি হিলিং করছি, এই করছি, আমার সঙ্গে এরকম হচ্ছে কেন, আমার তো আরও ডার্ক ফেজে আমি চলে যাচ্ছি, আমার সঙ্গে এত কষ্ট হচ্ছে কেন, তো আমি কাঁদায় পড়ে যাচ্ছি কেন, আমি এত মানে নিদ্রাহীন হয়ে যাচ্ছি কেন। তো এটা এই কারণেই সমস্ত কর্ম, সমস্ত কিছু নেগেটিভিটি আগে বেরাবে, তারপরে গিয়ে আপনাদের লাইফে ঠিক হবে। তো হতে পারে এই সময় আপনাদের রিলেশনেও এফেক্ট করতে পারে। ওকে, পড়েছে। তো এক্সপিরিয়েন্স থেকে হয়তো আপনার পার্টনার অনেক কিছু শিখছে, জানছেন, হিলিং হচ্ছে। ওকে, যেমন কার্ড বেরিয়েছে সেরকমভাবেই রিডিংটা করলাম, যেমন কার্ড বেরিয়েছে। এবারে দেখবো এনার্জিতে আপনার পার্টনারের এনার্জি একে অপরের জন্য কী, আপনার পার্টনারের এনার্জি একে অপরের জন্য কী, আপনার পার্টনারের একে অপরের জন্য এনার্জি কী। কিছু জিনিস পোস্টপোনমেন্ট হতে পারে আপনাদের একই সাইকেল আপনারা রিপিট হচ্ছে, যেখানে আপনাদের ইউনিয়ন হচ্ছে না, পোস্টপোনমেন্ট হচ্ছে। আপনি অনেক স্বপ্ন দেখছেন বাট হচ্ছে না। তো এখানে দেখুন কি জিনিসটা আপনার একটাই সাইকেল ঘুরছেন, কোনটাতে আপনি সাহস করতে পারছেন না, কোন জিনিসটা আপনি ব্রেক থ্রু করতে পারছেন না, কোন জিনিসটা আপনার কি অ্যাটাচমেন্ট বা কি ভয়, কি ফিয়ার ইস্যু, সেখান থেকে আপনাকে বেরোতে হবে, ঠিক আছে। তো এখানে তো দেখে নিই, এটা হচ্ছে আপনার পার্টনার এনার্জি, ওম্যান হোল্ডিং দ্য কয়েন। আপনার এনার্জিটা দেখে নিই,
আপনার এনার্জিটা কি? ওকে, তো টেম্পল পাথ, আপনি কিন্তু স্পিরিচুয়াল পাথে আছেন। আর আপনার আপনার পার্টনার মনে করছে যে এই ব্যক্তিকে মানে আপনাকে ভালোবাসার অফার, স্টেবিলিটি দিব কি দিব না, চিন্তন মনন করছেন খুব বেশি উনি। ঠিক আছে, খুব বেশি চিন্তন মনন করছেন। ডিপ অ্যাটাচমেন্টে এখনও কোনো ডিপ অ্যাটাচমেন্ট, কার্মিক এনার্জেটিকভাবে ফেসে আছেন কোথাও না কোথাও। ঠিক আছে, বা কোনো কোর্ট কেস, ডিভোর্স কেস, বা কোনো এক্সের কেস, বা কোনো মানসিকভাবে কোনো অশান্ত বা কোনো কিছুতে উনি এখনও ফেসে আছেন। আর আপনি কিন্তু অনেকটাই পজিটিভ এনার্জির মধ্যে আছেন। সানের কার্ড দেখতে পাচ্ছি, মানে ইং ইয়াং, অনেকে এখানে টুইন ফ্লেম কানেকশনে আছেন। ঠিক আছে, বা ওকে এনভি। এখানে আপনার পার্টনারে হতে পারে খুব বেশি জেলাসি ফিল করেন, সেটা অন্যদের উপরও হতে পারে। ওনার মনে হয় যে আমার লাইফে কিছুই নেই, আমার এর মতো হতে হবে, ওর মতো হতে পারে, অথচ আপনার পার্টনারেতে মুক্ত আছে, মানে আপনার পার্টনারের হাতে যেটা আছে সেটা অন্য কারোর হাতে নেই, বাট ওনার মনে হতে হয় যে আমাকে বিরাট বিরাট স্বপ্ন গোল আছে। তো এই জিনিসের জন্য উনি কখনো খুশি হতে পারেননি, অ্যান্ড আপনাকেও খুশি করতে পারেনি। ঠিক আছে, সন্তুষ্ট টাইপের ব্যক্তি নন উনি, খুব বেশি গোলের পিছনে দৌড়ায় আর কি। তো ইং ইয়াং এখানে একটা ব্যালেন্সিং আপনাদের মধ্যে হচ্ছে। আপনি আপনার স্পিরিচুয়াল ওয়ার্ক করুন, আপনার পার্টনারকে আপনার পার্টনারের এনার্জির মতো ছেড়ে দিন, ওনার পিছনে দৌড়াবার দরকার নেই। ঠিক আছে, তো এবারে আপনার পার্টনারের রোমান্টিক ফিলিংস আপনার জন্য কি? 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 কি ভাবছেন উনি? কি ভাবছেন? ওকে, 10 of Wands। তো হতে পারে, দেখুন যে এনার্জিটা দেখতে পাচ্ছি, উনি না আপনাকে হয়তো ইগনোর করছে নিজের কাজের জন্য, কাজের প্রেশার হতে পারে, যেখানে আপনি হয়তো মানে খুব একটা খুশিতে নেই। বা একটা টাইমে হয়তো আপনাকে ইগনোর করেছে, আপনি ওনার জন্য কেয়ার করেছেন, লাভ করেছেন, ঘরের কাজ, আপনি যদি ওনার ওয়াইফ হন বা হাজব্যান্ডও হন, আপনি বোধহয় ওনার জন্য মানে অনেক কিছুই করেছেন এখানে, যেটা দেখতে পাচ্ছি, খুব কেয়ার করেছেন, ভালোবেসেছেন, সম্পর্কটাকে একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডের মধ্যে দিয়ে সম্পর্কটাকে নিয়ে যাওয়ার চেষ্টা করেছেন। বাট উনি হয়তো সবসময় আপনার ওভারে কাজের বাহানা দিয়েছে, বা অফিসের বাহানা দিয়েছে, বা সোশ্যাল মিডিয়াতে খুব বেশি হয়তো উনি বিজি, আপনি হয়তো দেখেছেন, আপনাকে সেইভাবে মেসেজ কলে রিপ্লাই না দিয়ে উনি হয়তো সোশ্যাল মিডিয়াতে হাই হ্যালো করে আছেন, বা সোশ্যাল মিডিয়াতে বেশি হয়তো এঙ্গেজ আছেন, বা অফিসিয়াল কাজ বা আদার্স কিছু জিনিসে যেটাতে আপনার হয়তো পছন্দ নয়। অ্যান্ড হতে পারে আপনি এই মুহূর্তে তার সঙ্গে অতটা কথা বলছেন না, যেখানে ওনার ঘুম উড়ে গেছে এই মুহূর্তে। আরও কার্ডগুলো দেখে নিই, তারপরে বলছি। ডেভিল এনার্জি, অ্যাকচুয়ালি আপনার পার্টনার আপনাকে কন্ট্রোল করে রাখতে চায়। ওনার যে রোমান্টিকের থেকে বেশি আমি এখানে দেখতে পাচ্ছি আপনাকে কন্ট্রোল করে রাখতে চায়। ওনার মধ্যে ডার্ক এনার্জি, আপনার মধ্যে আপনি কিন্তু আনকন্ডিশনাল লাভ জানেন। ঠিক আছে, আপনার মধ্যে আমি দেখতে পাচ্ছি আনকন্ডিশনাল লাভ, ভালোবাসা, ফ্রেন্ডশিপ, হ্যাপিনেস, ঠিক আছে, জয়। আপনার পার্টনার কিন্তু খুব বেশি বলতে গেলে মানে নেগেটিভ প্যাটার্নটাকে বারবার ফলো করছে। ঠিক আছে, আপনাকে কন্ট্রোল করা, আপনাকে ঝুলিয়ে রাখা, আপনাকে ফাঁসিয়ে রাখা, যে জিনিসটা হয়তো আপনার একদমই পছন্দ নয়। আপনি ওনাকে খুব বেশি আনকন্ডিশনাল লাভ করেন। ডার্ক অ্যান্ড পিঙ্ক, আপনার মানে নাম অনেকের হচ্ছে প দিয়ে নাম হতে পারে, আর আপনার পার্টনারের কে দিয়ে নাম হতে পারে। অ্যাকচুয়ালি উনার যে হার্ট চাকরা ব্লকটা আছে পুরোপুরি। ঠিক আছে, আপনার পার্টনার হয়তো ফিজিক্যালি আপনার সঙ্গে অ্যাটাচমেন্ট, বাট ইমোশনালি বা আদার্স সোল লেভেলে সেরকমভাবে নয়। ওকে, অ্যাট্রাকশন, হাই লেভেলের অ্যাট্রাকশন। ওনার চোখটা খুব সুন্দর মনে হচ্ছে, আপনি ওনার চোখে যখনই বা ওনাকে দেখে হারিয়ে যান বারবার, মানে খুব সুন্দর উনি দেখতে, যেটা আপনিও সুন্দর দেখতে, বাট ওনার সুন্দরতার চোখ মানে ওনার একটা অরাতে ডেভিল বলে কথা, ডেভিলের একটা আলাদাই এনার্জি থাকে। উরি বাপরে, কন্ট্রোলিভ স্বভাব হয়, মানে ডেভিল যা বলবে মানে একটা ম্যাজিশিয়ানের মতো এনার্জি অনেকের থাকে। ঠিক আছে, অ্যান্ড হতে পারে সেই কারণে আপনি খুব একটা হ্যাপি নন। আপনার মনে হচ্ছে যে এখানে আপনি স্টাক হয়ে গেছেন। ঠিক আছে, আপনার মনে হচ্ছে হার্ট ব্রেক হয়েছে, বা আপনার পার্টনারেরই এই এনার্জিটা, সব এনার্জিগুলো বার করি, তারপর আমি দেখে দিচ্ছি আপনার। ওকে, তো আপনার পার্টনারের হার্ট ব্রেক হবে, আপনার পার্টনারের হার্ট ব্রেক, তবে গিয়ে উনি কোনো কিছু বড় সিদ্ধান্ত নেবেন।
দেখুন এখানে যেহেতু আপনি স্টাক হয়ে আছেন, আপনার মন মেজাজ ভালো নেই, আপনার ঘুম হয় না, আপনি রাতে জেগে জেগে ভাবেন কি হবে, রিলেশনটা লং টার্ম হবে কি না, না উনি ওনার এক্সের সঙ্গে কথা বলছেন না, নতুন ইনসিকিউরিটি আপনার মনের ভিতরে খুব বেশি চলে। ঠিক আছে, আপনি এত ভালোবাসা, আপনার মনে হয় যে আমি এত ভালোবাসা দিচ্ছি, সব কিছু করছি, তাও এই ব্যক্তি আমার সঙ্গে এরকম কেন করছে। ঠিক আছে, তো হার্ট ব্রোক হতে পারে আপনার একটা মনের ভিতরে হার্ট ব্রোক থাকতে পারে, হিল্ড মানে না। তো আপনার পার্টনার দেখুন, যদি আপনাদের মধ্যে হার্ট ব্রোকের কারণে আপনি যদি ওনার থেকে সেপারেটেড হয়ে গেছেন, তো ওনার মনের ভেতরে একটু কষ্ট আমি দেখতে পাচ্ছি। উনি আবার নতুনভাবে চান, কারণ উনি এটা বুঝতে পারছেন যে আপনি এই মুহূর্তে হয়তো হ্যাপি আছেন। ঠিক আছে, বা আপনি হয়তো আপনার মনে হয় যে উনি হয়তো নিজের লাইফে 3 অফ কাপ, ওনার লাইফে কোনো গোপন কেউ আছে, গোপন কোনো লাভার থাকতে পারে, তাকে নিয়ে হ্যাপি আছে, আপনাকে সেইভাবে উনি মানে করছেন না, পাত্তা দিচ্ছেন না, বা সেইভাবে আপনার সঙ্গে কথা বলছেন না, বা আদার্স কিছু জিনিসটা। তো আপনি হয়তো দূর থেকে দেখছেন, আপনার এনার্জি এখানে খুব বেশি বেরিয়ে যাচ্ছে, কিন্তু আজকের কার্ডে ওনার থেকে আপনারটা বেরিয়ে যাচ্ছে। তো আপনার একটা স্যাডনেস, কষ্ট আমি দেখতে পাচ্ছি। ঠিক আছে, আরও আমি কার্ড নিয়ে দেখছি এবারে ওনার কার্ডগুলো আমি নিয়ে দেখছি। আপনার বেরিয়ে যাচ্ছে অ্যাকচুয়ালি, বোথই বেরাচ্ছে, বাট আপনারটা বেশি বেরাচ্ছে, কারণ আপনার এনার্জিটা, যারা এখনও পার্টনারেরটা চাইছেন, পার্টনারটা সঠিকভাবে ভালোভাবে আমি বলি, তাহলে এখনই লাইক করুন, সাবস্ক্রাইব করুন, যারা সাবস্ক্রাইব করেনি মেসেজ করে দিন, কমেন্ট করুন যে আমি আমার লাইফের সবচেয়ে ভালো জিনিসটাকে ক্লেম করছি, আমি আমার লাইফের ইউনিয়নকে ক্লেম করছি। ঠিক আছে, এখনই কমেন্ট করুন, কারণ এনার্জি না পেলে আমি কি বলবো, এখানে এনার্জি পাচ্ছি না আমি, এখানে তো আপনাদের এনার্জি আমি পেয়ে যাচ্ছি। আপনাদের এনার্জি সঙ্গে সঙ্গে আপনার পার্টনারের এনার্জি চাই, তবে গিয়ে রিডিংটা আপনারা বুঝতে পারবেন। তো প্লিজ 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 এখনই বলছি সাবস্ক্রাইব করে নিন এখনই। ঠিক আছে, এনার্জিটা আমি পাচ্ছি না ঠিক করে। ওকে, তো আপনার পার্টনারের হুইল অফ ফরচুন, যদি আপনি ওনার থেকে ব্রেক নিয়েছেন, যদি আপনার মনে হচ্ছে যে ডিস্টেন্স ক্রিয়েট করাটাই বেটার, এরকমভাবে লাভে না থেকে, যেখানে কন্ট্রোল ছাড়া, যেখানে ওনার মনমজি ছাড়া এই রিলেশনটাই কিছু হচ্ছে না, উনি শুধু একটা ফ্রেন্ড জোন, বা ওনার যখন নিজের মনের ইচ্ছা হচ্ছে তখন হচ্ছে, ঠিক আছে, মন হচ্ছে আপনার কাছে আসছে, তো আপনার সেটা পছন্দ না, তো আপনি হয়তো ডিস্টেন্স মেনটেন করছেন। তো উনি এই মুহূর্তে না লাভারের এনার্জিতে আসতে চলেছেন, এখনও আসেননি, আসতে চলেছেন। উনি আপনার ভ্যালু বুঝতে পারছেন, আপনার সঙ্গে একটা রোমান্টিক কানেকশন উনি ফিল করছেন, যে আপনার সঙ্গে সত্যিই আপনার সঙ্গে একটা আলাদা কানেকশন আছে, আলাদা ফিলিংস মানে ওনার জেনারেটেড হচ্ছে, যদি আপনি ওনার থেকে ডিটাচ হয়েছেন। তবে এখনও যদি ওনার সঙ্গে কথা বলছেন, চেস করে যাচ্ছেন, তাহলে এই এনার্জিটা পরে আসবে। তো আপনি যদি ডিটাচ হয়ে গেছেন, তো আপনার ভ্যালু উনি বুঝতে পারছেন। অ্যান্ড হুইল অফ ফরচুন সব কিছু ইউনিভার্সের কাছে ছেড়ে দিয়েছে। আরেকটা জিনিস উনি এটা বুঝতে পারছেন, সব কিছু ইউনিভার্সের কাছে ছাড়লে হবে না, ওনাকেও এখানে কিছু করতে হবে, নাহলে আপনাকে হয়তো ফিরে পাওয়া যাবে না। কিং অফ কাপ, আপনাকে উনি খুবই ভালোবাসেন, হতে পারে কোথাও হয়তো একা কোথাও ঘুরতে গেছেন, বন্ধুদের সঙ্গে ঘুরতে গেছেন, এত গরমে মনে হয় ঘুরতে টুরতে যাননি, যাই হোক ঘরে বসেই আছে হয়তো। বিদেশে যদি থাকে, তো বিদেশে তো ঠান্ডা থাকে, তো হতে পারে বিদেশে হয়তো কোথাও বন্ধুদের সঙ্গে ঘুরতে, মাছ টাছ ধরতে, ফিশিং টিশিং করতে গেছে বা কিছু। তো হতে পারে উনি মানে বুঝতে পারছেন যে আপনাকে উনি সত্যিই ভালোবাসেন, আর আপনাকে হয়তো উনি সেইভাবে ট্রিট করতে পারেনি যেটা আপনি ডিজার্ভ করেন। অ্যান্ড পেজ অফ কাপ, ঠিক আছে, ওনার মনের মধ্যে একটা রোমান্টিক ভাবনা বলতে পারেন, একটা ইমোশনাল ভাবনা বলতে পারেন, মানে কখনো পেজ, কখনো একদম ছটপটা এনার্জি বলতে পারেন ফিল হচ্ছে। অ্যান্ড সিক্স অফ কাপ, খুব বেশি মিসিং এনার্জি। আপনাদের রিলেশনটা অনেক পুরনোও হতে পারে, আবার নতুনও হতে পারে, নতুন হয়েও মনে হতে পারে যে অনেক পুরনো, ছোটোর থেকে জানতে পারেন, আবার হতে পারে বড়কালে হয়তো মিলন হয়েছে আপনাদের। ঠিক আছে, অ্যান্ড নাইন অফ পেন্টিক্যাল এখানে বলছে যে হতে পারে আপনার জন্য উনি ওয়েট করছেন, আপনি ওনার লাইফে কখন আসবেন না আসবেন সেটার জন্য উনি ওয়েট করে বসে আছেন। দ্য চ্যারিয়েটের কার্ড, অ্যাকশন উনি নিতে চান, নিতে চান না নেবেন। উনি জানেন যে ওনাকেও মেহনত করতে হবে রিলেশনে, বিনা মেহনতে বিনা এফোর্টে শুধু কন্ট্রোল করলে রিলেশন চলে না, বা বেড ক্রামিং করলে রিলেশন চলে না, একটু দেবো তারপর আবার চলে যাব, মানে সেইভাবে কোনো রিলেশন টিকতে পারে না। আপনি কোনো না কোনো দিন, আজকে হয়তো টিকে আছেন, কোনো না কোনো দিন ওনাকে ছেড়ে চলেই যাবেন, সেটা ওনার একটা ভয় হচ্ছে। তো 8 অফ ওয়ান্ডস, আপনার কাছে হয়তো মেসেজ আসতে পারে ওনার। অ্যান্ড কারেন্ট এনার্জি আরেকটু আমরা দেখে নেব, তারপর রিডিংটা আমরা সব
খতম করে দেবো। ঠিক আছে, কারেন্ট এনার্জি আরেকটু আমরা দেখে নেব, কারেন্ট এনার্জি বা অ্যাকশন। কারেন্ট এনার্জি কি বা ওনার অ্যাকশন, 3D অ্যাকশন কি হতে চলেছে, 3D অ্যাকশন, 3D অ্যাকশন ওটা ভাবনা আছে, 3D অ্যাকশনের মধ্যে ওনার কী আসছে সেটা দেখবো। 3D অ্যাকশনের ফার্স্ট অফ অল ম্যাজিশিয়ান, উনি কোনোভাবেই আপনাকে ছাড়বে না, উনি হয়তো ক্ল্যারিটি আপনাকে দেবে, লাভ দেবে, ঠিক আছে, অ্যাকশন নেবে, অ্যান্ড আপনি যেটা চাইছেন সেটা দেবে। কারণ আপনাকে উনি এই কার্ডগুলো আসে ম্যাজিশিয়ানের কার্ড, খুব বেশি বলতে গেলে ভালোবাসেন, খুব বেশি পজিটিভ, বাট উনার নেচারের জন্য, উনার মানে একটা টেকেন ফর গ্রান্টেড নেচারের জন্য আপনাকে উনি বারবার ফর গ্রান্টেড করছে বলেই এরকম ওনার সঙ্গে আর আপনার সঙ্গে হচ্ছে। 10 অফ পেন্টিকেলের এনার্জি এখানে দেখতে পাচ্ছি, আপনাকে হয়তো উনি পেন্টিকাল দেবার, মানে 10 অফ পেন্টিকাল মানে কি, মানে একটা স্টেবিলিটি, হ্যাপিনেস, এটা দেওয়ার কথা উনি ভাবছেন। অ্যান্ড নিউ বিগিনিং, ঠিক আছে, নিউ বিগিনিং করার, দেখতে পাচ্ছেন নতুন বাচ্চা হচ্ছে এখানে, নিউ বিগিনিং করার চেষ্টা করার মানে করবেন, এটাই ঠিক করে রেখেছেন। আর আপনাকে অফার কিছু দেবেন, কারণ উনি হ্যাপি নেই, উনি যে অবস্থাতে আছেন সেখানে উনি নিজেও হ্যাপি নেই, উনি নিজেও কষ্টে আছেন, আর এই কষ্ট থেকে হয়তো উনি নিজেকে পার করবেন। বাট 3D অ্যাকশন তো এগুলো দেখলাম, কিছু মেসেজেস দেখবো আমরা, মেসেজের মধ্যে উনি কি বলবেন। আচ্ছা, তো আজকে আমরা দুটো মেসেজ কার্ড নিয়ে দেখব, একটা হচ্ছে লাভ অরিকাল পার্ট 2 আর পার্ট 1, ঠিক আছে, ডার্ক অ্যান্ড লাইট মেসেজ দুটোই আছে এখানে। তো পার্ট 2টা থেকে একটু দেখে নিই, লাইট মেসেজগুলো আমরা একটু দেখব, লাইট মেসেজের মধ্যে কি বলতে চাইছে, এইটা নিয়ে আজকে মেসেজের ভিডিও আসবে। তো মেসেজের ভিডিও দেখার জন্য অবশ্যই আপনারা 8টার সময় চ্যানেলটাকে ফলো রাখবেন, সাবস্ক্রাইব করে রাখুন, যাতে আপনার পার্টনার এনার্জিটা আমি ঠিক করে পাই। প্লিজ সাবস্ক্রাইব করুন, আমি কিন্তু সাবস্ক্রাইবের কথা খুব একটা বলি না, আজকে যেহেতু আপনাদের এনার্জি, পার্টনার এনার্জিটা পাচ্ছিলাম না, সেই কারণে আমি বললাম বাধ্য হয়ে। আর হচ্ছে পার্সোনাল রিডিংয়ের জন্য হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ করুন। পার্সোনাল ক্রিস্টালের জন্য অবশ্যই করুন। আচ্ছা, গোত্র বলছি, আপনারা কিন্তু ক্রিস্টাল নিতে পারেন, কি বলে নিজেদের মানে রাশি, ঠিক আছে, যেমন আমার রাশি যেটা তুলা রাশি হয়, তো তুলা রাশির একটা ব্রেসলেট করে দেওয়া হবে, এমন না যে সরাসরি কিনতে, ওটা করতে হবে আমাকে, ঠিক আছে, করে তুলা রাশির কী কী ক্রিস্টাল লাগবে সেই ক্রিস্টাল হিসেবে করে আমি দেবো। তো আপনারা যদি অবশ্যই যদি রাশি হিসেবে ক্রিস্টাল নিতে চান অবশ্যই নিতে পারেন, আমার সঙ্গে যোগাযোগ করবেন। ওটার দামটা একটু বেশি হবে, এমনি নর্মাল ক্রিস্টাল যেগুলো হয় 850 টাকা নিই আমি, 850 টাকা, কোনো কি বলে ডেলিভারি চার্জ লাগে না, ওটা আমি দিয়ে দিই। আর হচ্ছে ওটা পুজো করা, ঠিক আছে, এঞ্জেলকে দেয়া পুজো করা, হিন্দু মুসলিম দুজনেই নিতে পারেন। মুসলিমদের জন্য এঞ্জেল দ্বারা ওটা পুজো করা, মানে থাকবে পুজো, আর হিন্দুদের পুজো মন্ত্র দ্বারা পুজো, ঠিক আছে। তো আপনার পার্টনার কি বলতে চায়, তো দেখতে পাচ্ছি উনি আই ওয়ান্ট টু ম্যান আপ অ্যান্ড অনার ইউ, ওকে, তো উনি পুরুষ মানুষ হতে চান, মানে এতদিন উনি নিজেকে কাপুরুষ মনে করছেন, নিজেও জানেন ওনার মধ্যে মেয়েলি জিনিসটা একটু বেশি আছে হয়তো, তো ফ্যামিলিয়ান এনার্জিটা খুব বেশি আছে, আপনার হাসিটা খুব সুন্দর ওনার লাগে। আই উইশ কুড হোল্ড ইউ টু নাইট, ওনার উইশ হচ্ছে যে আপনাকে জড়িয়ে ধরতে পারতেন যদি উনি, খুব ভালো লাগতো এই রাতে, মানে আজকে যে রাতটা আসতে চলেছে, আপনাকে যখনই দেখে ওনার দিন ঠিক হয়ে যায় নাকি বলছেন উনি, আপনি যখন ওনার লাইফে ঠিক থাকেন। ইউ আর অল আই হ্যাভ এভার ওয়ান্টেড, উনি যেগুলোই চেয়েছিলেন সব আপনার মধ্যেই আছে, আপনার মতো উনি স্ট্রং হতে চান, এটা উনি বলছেন। আপনি ওনাকে হ্যাপিনেস দেন বা হ্যাপিনেসের আপনি কারণ, আপনি ভালো আছেন, এটা ওনার হোক। আপনার কাছ থেকে উনি সেকেন্ড চান্স চাইছে, আই থিঙ্ক সেকেন্ড চান্স নয়, এটা মনে হচ্ছে অনেক রকমই চান্স হতে পারে, সেকেন্ড চান্স নয় লাস্ট চান্স বলা উচিত, কারণ আপনি অনেক চান্স দিয়েছেন, 1000বার চান্স দিয়েছেন এখানে। উনি ভাবছেন যদি এই ঘটনাগুলো যদি এত জটিল না হয়ে যেত, যদি আলাদা হতো, ডিফারেন্ট হতো, এটাই ভাবছে।
উনি কোনোভাবে আপনার কাঁদার কারণ হতে চান না, আপনাকে যে কষ্ট দিয়েছে, আপনি যে ওনার জন্য চোখের জল ফেলছেন হতে চান না। আপনি খুব অ্যাডোরেবল। আই ডোন্ট নো আপনি মনে হয় ওনার হার্ট নিয়েছেন, এটাই বলছে, মানে চুরি করেছেন। উনি বুঝতে পারছেন একটা জিনিস, যে আপনি সত্যি অ্যামাজিং, আপনি সত্যি খুব ভালো মানুষ, ঠিক আছে? আপনার মতো মানুষ হয় না, সেটা উনি ভালোভাবেই বুঝতে পারছেন। যদি টাইম পাস করতেন, হাই হ্যালো করে যেতেন মানুষের সঙ্গে, তো উনি ভালোভাবেই বুঝতে পারছেন আপনার ভ্যালুটা। যদি আপনি ডিট্যাচমেন্ট প্র্যাকটিস করেছেন, বারবার বলছি, আর যদি আপনি এখনো পর্যন্ত ওনাকে চেস করে যাচ্ছেন, ওনাকে খুশি করার জন্য এখনো যদি আপনি আছেন, তো এই রিডিংটা হয়তো আপনাদের ক্ষেত্রে কিছুদিন পরেই হতে পারে। 7 পোর্টাল 8 পোর্টালে হতে পারে, ঠিক আছে? এমন নয় যে এই সময় এটাই ম্যাচ করছে। তো এখানে আরো ডার্ক একটু মেসেজে চলে যায়। উনি কেন মুভ করতে পারছেন না আপনাকে ছাড়া? আপনার চিন্তা ওনাকে বেঁচে থাকতে সাহস করে। উনি ডিফারেন্ট, এই কার্ডটা এগেন এসছে। আপনি খুব বেশি আলাদা, মানে নাইস পারসন, আপনার কাইন্ডনেসের হকদার উনি নন। উনি ব্লকড ফিল করছেন, বা আপনি যদি ব্লক করে দিয়েছেন তো সেটাই জিজ্ঞেস করছে আপনাকে উনি এই মুহূর্তে কোনো প্রমিস করতে পারবেন না। এই পেনটা স্টপই হচ্ছে না ওনার মতে। ওকে, আপনার চিন্তা উনি করতে কিছুতেই থামাতে পারছেন না, সবসময় আপনারই চিন্তা উনি করছেন। আরও দেখে নিই কি মেসেজ দিচ্ছে। ব্লেসড, আপনি ওনার লাইফের ব্লেসিং শুন, খুব তাড়াতাড়ি উনি আপনার সঙ্গে আসতে চলেছেন, আপনার কাছে আসতে চলেছেন। যে কোনো সোল মিশনে হতে পারে উনি জড়িত। থিঙ্কিং, আপনাকে নিয়ে চিন্তা ভাবনা করছেন উনি খুব বেশি, সবসময়তে সারপ্রাইজ দিতে পারেন আপনাকে কোনোভাবে। অ্যান্ড ওনার যদি কোনো ফিয়ার ছিল সবগুলো উনি লেট গো করছেন, ঠিক আছে? আর এই মুহূর্তে যে টাইমটা চলছে সেটা একদমই ভালো না। উনি সত্যি কথা বলতে যেমন কর্ম তেমন ফল পাচ্ছেন, আপনাকে কষ্ট দিয়ে আজকে উনি কষ্ট পাচ্ছেন, ঠিক আছে? তো আপনাদের জন্য গাইডেন্স দেখে রিডিংটা আমরা খতম করব। আর অবশ্যই সন্ধ্যাবেলার রিডিংটা 8টার সময় রিডিংটা দেখবেন, মেসেজে রিডিং থাকবে। তো দেখি, ওকে, তো এখানে আপনাকে বলা হচ্ছে আপনি যে ভালো জিনিসটা করেছেন সেটা ভালো ফল পেতেই চলেছেন, ঠিক আছে? তো এটা নিয়ে আপনি নিশ্চিন্ত থাকুন, যেমন ভালো কর্ম করেছেন সেটার ফল আপনি পাবেন। আরেকটা বলছে স্ট্রেংথ, আপনাকে নিজের লাইফে স্ট্রেংথ আনতে হবে, শক্ত হতে হবে, অ্যান্ড ব্যালেন্স করতে হবে, ব্যালেন্স করতে হবে, অ্যান্ড ক্ল্যারিটি, নিজের লাইফে কি চান সেটা আপনাকে নিজেকে বুঝতে হবে, আপনি কি চাইছেন। কখনো মনে হচ্ছে যদি এই পার্টনারের কাছে থাকবো, আবার কখনো মনে হচ্ছে এই পার্টনারের কাছে ছেড়ে দেবো, কখনো মনে হচ্ছে যে পার্টনারকে আমি মানে অন্য কাউকে চুজ করি। তো এরকম করলে কিন্তু ইউনিভার্সও আপনার সঙ্গে কনফিউজ গেম খেলে দেবে, ঠিক আছে? তো আপনাকে ক্ল্যারিটি, আপনার লাইফে কি চান আপনি সেটা আপনাকে বুঝতে হবে, সেইভাবে আপনার কাছে কাজ করতে হবে। শেয়ার দ্য লাভ, ভালোবাসাটা খুব শেয়ার করুন, ভালোবাসা দিন, পশু পাখি মানুষজন গাছপালা সবার সঙ্গে আনকন্ডিশনাল লাভ করুন। এমন না শুধু পার্টনার করবেন, নিজেকে আগে ফার্স্টে লাভ দিন, তারপর সবাইকে লাভ দিন, দেখুন ম্যাজিক হবে আপনার লাইফে। ওকে, বাট নিজেকে আগে লাভ দিতে হবে, নিজেকে লাভটা দেওয়ার চেষ্টা করুন। বডি মাইন্ড সোলটাকে অ্যালাইনমেন্ট করুন, যুক্ত করুন। বডিকে অ্যালাইনমেন্ট করার জন্য এক্সারসাইজ করুন, প্রাণায়াম করুন, অনুলোম বিলোম যেটা আছে, বিলোম উচ্চারণটা হয়তো ভুল বলছি, প্রোনাউনটা। আরেকটা হচ্ছে যে চন্দ্র নারী একটা আছে, ওই যাদের ফ্যামিনাইন এনার্জি উইক, চন্দ্র নারীটা করতে পারেন। চন্দ্র নারী, এটা আপনি সার্চ করলেই পেয়ে যাবেন। আর হচ্ছে যে ইমোশনের জন্য নিজেকে ভালোবাসুন, নিজের সঙ্গে টাইম স্পেন্ড করুন একাকিত্বভাবে, কোনো বই কোনো কিছু না নিয়ে, কোনো টিভি কোনো মোবাইল না নিয়ে, শুধু নিজের সঙ্গে টাইম স্পেন্ড করুন, ঠিক আছে? আর বডিটা তো বলে দিলাম, মাইন্ডকে আপনাকে বুঝতে হবে যে মাইন্ড কি চাইছে, ক্লিয়ারিটি মাইন্ডকে দিতে হবে, ওকে? আর সোলের ফুড তো লাভ, নিজেকে লাভ দিয়ে দিন। তো আজকে ছিল এটাই রিডিং। পার্সোনাল রিডিংয়ের জন্য অবশ্যই নতুন
সরি এই নাম্বারটা আছে সামনে, নতুন নাম্বার না, পুরো নাম্বারটাতেই অবশ্যই হোয়াটসঅ্যাপ করুন। থ্যাংক ইউ সো মাচ।